ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স, আমরা কত ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি, সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো উইথ মানে শুধু সাথে বা সঙ্গে বোঝাতে আমরা ইউজ করব না, কোনো কিছু আছে বোঝাতে, কোনো কিছুর দ্বারা কিছু করা হয়েছে বোঝাতে, কোনো কিছুর কারণে বোঝাতে, বা কোনো কিছুর দ্বারা কিছু ভর্তি আছে সেটি বোঝাতে, এবং আরো ডিফারেন্ট ভাবে আমরা উইথকে সেন্টেন্সে পেতে পারি এবং নতুন নতুন সেন্টেন্স আমরা তৈরি করে একে অপরকে বলতে পারি। তো চলো, আজকে ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন পয়েন্টটি রয়েছে আমরা দেখে নিই। ইন দ্য কোম্পানি অর প্রেজেন্স অফ সামথিং, অর্থাৎ কারোর সাথে বা কারোর উপস্থিতিতে বোঝাতে আমরা কিন্তু কি ব্যবহার করি? উইথ ব্যবহার করে থাকি। যেমন রিতা ইজ প্লেইং উইথ হার ফ্রেন্ডস, রিতা কি করছে? তার বন্ধুদের সাথে খেলা করছে। তো দেখো, তার বন্ধুদের সঙ্গে বা সাথে বা বন্ধুদের উপস্থিতিতে সে কি করছে? রিতা খেলা করছে। তো দেখো, কারোর প্রেজেন্সে বা কারোর সাথে বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ ব্যবহার করতে পারি। তেমনি আরেকটি এক্সাম্পল, ঋতু ওয়াচেস মুভি উইথ হার প্যারেন্টস, ঋতু মুভি দেখে তার বাবা মার সাথে বা তার বাবা মার প্রেজেন্সে। তো দেখো, এই প্রেজেন্স বা কোম্পানি বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ ব্যবহার করব। এবার আমরা পরের পয়েন্টে আসি, যেখানে আমরা উইথ এর ব্যবহার দেখব কোথায়? যেখানে হ্যাভিং, অর্থাৎ কারোর কোনো কিছু আছে বোঝানোর জন্য, অর ক্যারিং সামথিং, কেউ কিছু বহন করছে সেটি বোঝানোর জন্য, আছে বা বহন করছে সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা উইথ এই প্রিপোজিশনটিকে ব্যবহার করতে পারি। তো দেখো, আই নো দ্য গার্ল ইন ইয়োর ক্লাস উইথ কার্লি হেয়ার, আমি তোমার ক্লাসের ওই মেয়েটিকে চিনি যার কোঁকড়ানো চুল আছে। তো দেখো, উইথ মানে কিন্তু এখানে সঙ্গে নয়, এখানে উইথ আছে বোঝাতে হ্যাভিং কার্লি হেয়ার এটি না বলে উইথ কার্লি হেয়ার আমরা কিন্তু এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, দ্য টু ফ্রেন্ডস আর ইন বেড উইথ ফিভার, দুই বন্ধু জ্বরে শয্যাশায়ী। তো দেখো, জ্বর থাকার কারণে, তো হ্যাভিং ফিভার, জ্বর থাকার কারণে দুই বন্ধু কি শয্যাশায়ী। তো হ্যাভিং বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? আমরা উইথ ব্যবহার করতে পারি। এছাড়া পরের এক্সাম্পলটি দেখো, দ্য ম্যান ফ্লেড উইথ আ সুটকেস, মানুষটি কি হয়েছিল? সুটকেসটি নিয়ে পালিয়ে গিয়েছিল। তো ক্যারিং দ্য সুটকেস এটি না বলে উইথ আ সুটকেস আমরা এইভাবে বলছি যে কেউ কোনো কিছু কারোর আছে বা বহন করছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করব? আমরা উইথ ব্যবহার করব। এবার পরের পয়েন্টটি আমরা দেখে নেব, ইউজিং সামথিং, অর্থাৎ কোনো কিছু ব্যবহার করে বা কোনো কিছু দ্বারা যখন কোনো কিছু করা হয় সেটি বোঝানোর জন্য আমরা উইথ ব্যবহার করতে পারি। তো দেখো, রোহিত কাট দ্য কেক উইথ আ নাইফ, তো অন হিজ বার্থডে, তো রোহিত তার জন্মদিনে কেকটি কেটেছিল একটা ছুরি দিয়ে। তো দেখো, ছুরির দ্বারা, ইউজিং সামথিং, তো ইউজিং দ্য নাইফ, ইউজিং দ্য নাইফ রোহিত কাট দ্য কেক, তো এটি না বলে উইথ আ নাইফ আমরা শর্টে এই প্রিপোজিশন উইথ ব্যবহার করে এটা বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, রতন কিলড আ স্নেক উইথ আ স্টিক, রতন সাপটি মেরেছিল একটি লাঠি দিয়ে, অর্থাৎ লাঠির দ্বারা। কোনো কিছু দ্বারা যখন হওয়া বোঝাচ্ছে এবং সেটি কোনো রকম পার্সন না, সেটি কোনো জিনিস, তো দ্বারা বোঝাতে সেক্ষেত্রে কিন্তু আমরা উইথ ব্যবহার করব, এবং কোনো পার্সন হলে সেক্ষেত্রে আমরা কিন্তু বাই ব্যবহার করব। তো এক্ষেত্রে কোনো কিছু দ্বারা হওয়া বোঝাচ্ছে কিন্তু কোনো কিছু অর্থাৎ সামথিং কোনো জিনিসের দ্বারা। তো সেই জন্য এখানে কিন্তু দেখো, উইথ এই প্রিপোজিশনটিকে আমাদেরকে এক্ষেত্রে ব্যবহার করতে হবে। এইবার আমরা পরের পয়েন্টে আসি, যেখানে আমরা উইথ ব্যবহার করতে পারবো। তো দেখো, ইনক্লুডিং, ইনক্লুডিং মানে সহ বা সমেত, সেই ক্ষেত্রে এ সহ বা সমেত বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ প্রিপোজিশনটিকে ব্যবহার করতে পারি।
যেমন এক্সাম্পলটি দেখো, রাইস উইথ এগ কারি কস্ট ₹80। তো দেখো রাইস উইথ এগ কারি মানে ভাতের সাথে যে ডিমের তরকারি তার দাম কি, সে প্রতি প্লেটে 80 টাকা। সেটি দেখো এই যে রাইস উইথ এগ কারি মানে ভাতের সাথে যে এগ কারি সহ সহ রাইস উইথ এগ কারি, এটি বোঝানোর জন্য দেখো এখানে উইথ ব্যবহার করা হলো। ইনক্লুডিং অর্থে আমরা এখানে উইথ ব্যবহার করব। পরের এক্সাম্পল দেখো, উইথ অল হাউসহোল্ড চোরস রিঙ্কু হ্যাজ টু কুক ডেইলি মানে তার গৃহস্থালীর সমস্ত কাজের সাথে রিঙ্কুকে কি করতে হয়, রিঙ্কুকে প্রতিদিন রান্না করতে হয়। তো দেখো উইথ অল হাউসহোল্ড চোরস মানে ইনক্লুডিং অল হাউসহোল্ড চোরস মানে সমস্ত গৃহস্থালীর কাজ সহ রিঙ্কুকে প্রতিদিন কি করতে হয়, রান্নাও করতে হয়। তো দেখো ইনক্লুডিং বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা উইথ ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স আমরা এইভাবে লিখতে পারি। এবার আমরা পরের পয়েন্টটি দেখব, যেখানে বিকজ অফ অর অ্যাজ এ রেজাল্ট অফ, অর্থাৎ কোনো কিছুর কারণে কোনো কিছু হচ্ছে, তো সেটি বোঝানোর জন্য আমরা উইথ ব্যবহার করতে পারি। কেমন এক্সাম্পলটি দেখো, হিয়ারিং হার রেজাল্ট রিমা ক্রাইড আউট উইথ জয়। হিয়ারিং হার রেজাল্ট অর্থাৎ তার রেজাল্টটা শুনে রিমা ক্রাইড আউট উইথ জয় অর্থাৎ রিমা আনন্দে চিৎকার করে উঠেছিল। তো দেখো উইথ জয় বিকজ অফ জয় আনন্দের কারণ, সেই কারণের জন্যই কিন্তু সে চিৎকার করে উঠেছিল, কে, রিমা। তো বিকজ অফ জয় এটা না বলে আমরা কিন্তু উইথ জয় আমরা কিন্তু এইভাবে সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, ঋতু ব্লাস্ট উইথ এম্বারাসমেন্ট ফর হার রং ডিড। ঋতু লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল তার ভুল কাজের জন্য। তো দেখো ব্লাস্ট উইথ এখানে ব্লাস্ট বিকজ অফ এম্বারাসমেন্ট বিকজ অফ অর্থাৎ লজ্জার কারণে সে রাঙা হয়ে গিয়েছিল। তো বিকজ অফ এটি বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ ব্যবহার করতে পারি এবং এখানে আমাদেরকে উইথ ব্যবহার করতে হবে। পরেরটি দেখো, রিপনস ফিঙ্গার্স বিকেম নাম উইথ কোল্ড অর্থাৎ রিপনের আঙুলগুলো অসাড় হয়ে গিয়েছিল ঠান্ডার জন্য। তো বিকজ অফ কোল্ড এটি না বলে উইথ কোল্ড আমরা কিন্তু এভাবেও বলতে পারি। তো কোনো কিছুর কারণে কোনো কিছু হচ্ছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করব, আমরা কিন্তু উইথ ব্যবহার করতে পারি এবং সেন্টেন্সগুলিকে আমরা এইভাবে কিন্তু বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, যেখানে আমরা উইথ এর ব্যবহার দেখব, কি করতে ব্যবহৃত হয়, which is used to show the way in which subject does something অর্থাৎ সাবজেক্ট কর্তা কিভাবে কোনো কিছু কাজ করছে, কর্তা কিভাবে কোনো কিছু কাজ করছে বা কোন পথে করছে সেটি বোঝানোর জন্য আমরা উইথ ব্যবহার করতে পারি। যেমন আকবর ফট দ্য ব্যাটেল উইথ গ্রেট ব্রেভারি। আকবর যুদ্ধক্ষেত্রে কি বীরত্বের সহকারে লড়াই করেছিল। তো দেখো উইথ গ্রেট ব্রেভারি মানে বীরত্বের সাথে, তো শহীদ, তো দেখো কিভাবে করেছিল, গ্রেট ব্রেভারি তো মানে বীরত্বের সাথে, সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ ব্যবহার করেছি। পরের দেখো পরের পয়েন্টটি, পরের এক্সাম্পলটি, সি স্লিপস উইথ উইন্ডো ওপেন অর্থাৎ সেই জানলা খুলে রেখে ঘুমোয়। তো দেখো কিভাবে সে কাজটি করে, ঘুমানোর কাজটিকে জানলা খুলে রেখে। তো উইন্ডো ওপেন উইথ উইন্ডো ওপেন, তো দেখো উইথ এখানে ব্যবহার করা হলো যে কাজটি সে কিভাবে করে সেটি বোঝানোর জন্য এখানে কিন্তু আমরা উইথ ব্যবহার করছি। পরের পয়েন্টটি দেখো, ঋতু হেল্পস দ্য পোর উইথ কাইন্ড হার্ট অর্থাৎ ঋতু সহৃদয়তার সাথে গরিবদের সাহায্য করে। তো দেখো কেমন ভাবে কাজটা করে, উইথ কাইন্ড হার্ট সহৃদয়তার সাথে। তো সেক্ষেত্রে উইথ শব্দটিকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ সাবজেক্ট কিভাবে কোনো কিছু কাজ করছে সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা উইথ ব্যবহার করতে পারি এবং সেন্টেন্সগুলিকে আমরা এইভাবে লিখতে পারি বা বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, যেখানে উইথ এর ব্যবহার হয়েছে, আমরা উইথ কিভাবে ব্যবহার করতে পারি, ইউজ টু সে, হোয়াট ফিলস, কভার্স এটসেট্রা।
যে কোনো কিছুর মধ্যে কি রয়েছে, কি ভর্তি আছে সেটি বোঝানোর জন্য, এবং কোনো কিছুর উপরে কি আচ্ছাদিত আছে সেটি বোঝানোর জন্য, অর্থাৎ ফিলস অর্থাৎ কি দিয়ে ভর্তি আছে সেটা বোঝানোর জন্য, এবং তার উপরে কি কভার দেওয়া আছে সেটি বোঝানোর জন্য, কভার ব্যাপারটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি উইথ। এক্সাম্পল দেখবো, দ্য ব্যাগ ওয়াজ স্টাফড, ব্যাগটি ভর্তি ছিল উইথ ভেরিয়াস স্টোরি বুকস, মানে বিভিন্ন গল্পের বই দিয়ে ভর্তি ছিল। তো ব্যাগের মধ্যে কি ছিল, গল্পের বই ছিল, সেই জন্য দেখো উইথ শব্দটি লেখা আছে, যে কোনো কিছুর মধ্যে কি রয়েছে সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি, আমরা উইথ ব্যবহার করে থাকি। পরের পয়েন্টটি দেখো, ফিল দ্য বোতল উইথ কোল্ড ওয়াটার, তো বোতলের মধ্যে কি আছে, কোল্ড ওয়াটার আছে, তো ফিল দ্য বোতল, বোতলটি ভর্তি করো ঠান্ডা জল দিয়ে। তো দেখো এখানে কিন্তু উইথ কোল্ড ওয়াটার, যে কোনো কিছু ভর্তি করা আছে অর্থাৎ তার মধ্যে কি কন্টেন্ট আজকে আছে, কি জিনিস আছে সেটি হচ্ছে কোল্ড ওয়াটার, তো সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু উইথ ব্যবহার করব। পরেরটি দেখো, কভার দ্য কেক উইথ এ পিস অফ হোয়াইট ক্লোথ, তো একটা সাদা কাপড়ের টুকরো দিয়ে কেকটি ঢেকে দাও, তো ঢেকে দেওয়ার ব্যাপারের জন্য, এতে কভার করার জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, উইথ ব্যবহার করতে পারি। তো তোমরা দেখলে কত রকম ভাবে আমরা উইথ সেন্টেন্সে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি, বা আমাদের লেখাতে কিন্তু আমাদের উইথ প্রয়োগ করতে পারি। তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, আর নিয়মিত এই ক্লাসগুলি করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।